আসসালামু আলাইকুম। এবার সাংবাদিকদের তোপের মুখে ফেঁসে গেল সেই সমালোচিত আইনজীবী। উনি কি বলে, ওনার কথাটা শুনুন। বঙ্গবন্ধু সৈনিকরা ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার চাই। গুলি করার নির্দেশ দিয়েছেন। ওই সময় একটা আন্দোলন ছিল, এখনো একটা পরিস্থিতি আছে। এর আগে আমরা দেখলাম যে চিটাগংয়ের কমিশনারও এরকম সন্ত্রাসীদের দেখলে ফায়ার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ পারে কিনা বা জীবন রক্ষার্থে সম্পদ রক্ষার্থে পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা? আইনগতভাবে তারা পারে বলেই তো এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব এই যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে